একটুখানি কথা মনিত। আজ ঠাকুরের কাছে কলকাতা হইতে অনেক ভক্ত আসিয়াছে, তাদের মধ্যে কয়েকজন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর ব্রাহ্ম ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি বলিতেছেন, তোমরা এত প্রেম প্রেম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে, এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহে যে এত প্রিয় জিনিস, এর ওপর মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে, যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে। তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম কীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাটফাট দেয়া হয়। বাবু নিজেই শতরঞ্জি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? ঠাকুর বলিলেন, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে, তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম। যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম ধরতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। জয়তু শ্রীরামকৃষ্ণ।